রাত্রি হলো ভোর। আজি মোর জন্মের স্মরণ পূর্ণ বাণী, প্রভাতে রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি। দ্বারে আসি দিল ডাক, 25শে বৈশাখ। ঝড়ের মাস বৈশাখ। ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ছুটিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্রতার হাসির ছটা। পিছনে পিছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুন্দুভি। দেখি আকাশে জ্বলে আগুন, রোদের চাপা কলিতে লাগে রক্ত জবার রং। হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ। শিউরে ওঠে বন, সারা ভুবন জুড়ে জাগে চঞ্চলতা। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাগানো ফাল্গুনে নয়, এই খড়ক্ষিপ্র বৈশাখেই তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সারা, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। রবি ঠাকুরের জন্মদিনে বক্তা এসে বক্তৃতা দিয়ে যায় না, মানুষ এসে কথা কয়ে শোনায়। মুঠি বাঁকানো জেহাদ নেই এই জন্মদিনে, শুধু মুঠো মুঠো আনন্দ ছড়ানোর উদ্যম। তাতে ফুলের গন্ধ আছে, আছে ধূপের ধোঁয়া, আর আছে শ্রদ্ধা বিনয়ের পবিত্রতা। একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহেরও বেশি, এক পক্ষ ধরে চলে এই উৎসব। খবরের কাগজে প্রায় 1 মাস ধরে ছাপা হয়েও তার খবর শেষ হয় না। গ্রামের কথাই বলি, যেখানে এখনো খবরের কাগজের পত্রমর্মর শোনা যায়নি, যেখানে দুর্গোৎসব ছাড়া পুজো নেই, নেই গাজন ছাড়া পার্বণ, যেখানে সরস্বতী পুজো ছাড়া চাঁদা তুলে হইচই জমে না, রামায়ণ মহাভারত আর দাশুরায়ের পাঁচালী ছাড়া কবিতা বোঝে না, রামপ্রসাদী বাউল কীর্তন আর সিনেমার গান ছাড়া গান নেই, সেই রকম গাঁয়েও রবি ঠাকুরের জন্মদিনে উৎসব হয়। অবস্থাপন্ন ঘরের বউরা শখ করে কেনা শাড়ি বার করে দেয় স্টেজ বাঁধবার জন্য। হাওয়ার একটা ঝটকায় বাঁশের গাঁটে লেগে ছিঁড়ে যাবে জেনেও দেয়। যে চাষি বরজ বাঁধবে বলে নতুন বাঁশ কিনে এনেছে, তাকে চাইলেই সে বাঁশ বয়ে দিয়ে যায় নিজের কাঁধে। 5 বাড়ির তক্তাপোষ জড়ো করে তৈরি হয় মঞ্চ, বিছানার চাদর জুড়ে জুড়ে পর্দা। কোথা থেকে কে যেন জোগাড় করে আনে রবি ঠাকুরের এতটুকু একটা বাঁধানো ছবি। কুর্চি ফুলের মালার তলায় খানিক পরেই ছবিখানা যায় হারিয়ে। বাড়ির বউ ঝিদের কাছ থেকে বায়না আসে তাদের সেলাইয়ের কাপড়ে রবি ঠাকুরের কবিতা লিখে দিতে হবে। কি লিখব, কোন কবিতার কি লাইন? উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। কাপড়ের ওপরে লিখে দেওয়া হয় কবিতা। চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা, মাঝখানে খয়েরি সুতোয় রোজ দুপুরের না ঘুমানো চোখে কাজের ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই 4টে লাইন। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শুধু কি সূচি কাজে? না, জন্মদিনের পর আমাদের মনেও এমনই নানা রঙের সুতোয় বোনা হয়ে চলেছে রবি ঠাকুরের লেখা। জন্মদিনের পরও জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন।
25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুর, আমাদের সরস্বতীর সাধনায় রবি ঠাকুর, লক্ষ্মী ছাড়া হবার বাসনায় রবি ঠাকুর, স্বদেশকে চোখের সামনে দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, সংস্কৃতিকে মাটির কাছাকাছি এনে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর, আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই মৃত্যু নেই। কালের কালাপাহাড় এসে ভারতবর্ষ থেকে কোনো দিন যদি সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবুও একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর।